সুপ্রিয় মাছ চাষী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় চাষী ভাইয়েরা, আমি আজ চলে এসেছি নেত্রকোনা সদর উপজেলার কালিয়াটি ইউনিয়নের পচিকা গ্রামের জাহাঙ্গীর ভাইয়ের বিষারিতে। জাহাঙ্গীর ভাইয়ের 12 শতক একটা পুকুরে একটি অভূতপূর্ব ঘটনা ঘটিয়েছে, যেটা সত্যি আশ্চর্যজনক এবং সবার কাছে বিষয়টা অত্যন্ত চমক মনে হচ্ছে। আর এই চমকটা হচ্ছে এই যে 12 শতক পুকুরে উনি প্রায় 250 মণ শিঙের আশা করছেন। তো 250 মণ শিং 12 শতক পুকুরে এই পর্যন্ত আমিও শুনিনি, আপনারা শুনেছি কিনা জানি না, আপনারা আশা করি কমেন্ট করে জানাবেন। তো আমি এই পর্যায়ে চাষির সাথে বিস্তারিত জানবো কি করে তিনি এতটা এই অধিক ঘনত্ব মাছটা কিভাবে চাষ করলেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নেত্রকোনা জেলা সদর থানা কালিয়াটি ইউনিয়ন পচিকা গ্রামের আমি একজন মাছ চাষী। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জাহাঙ্গীর ভাই, জি, আমি জানতে পেরেছি আপনি একজন এই অঞ্চলের খুব প্রবীণ একজন চাষী, দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছেন। এ পর্যন্ত আমি বহুবার চেষ্টা করেছি আপনার সাথে সাক্ষাৎ করে আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আজ ভাগ্যক্রমে আজকে আপনাকে পেয়ে গেলাম। তো আপনি বলবেন কি যে আসলে আপনি কতদিন যাবৎ এই শিং মাছের সাথে জড়িত? জি, আমি মাছ চাষ করতেছি প্রায় 19 বছর। এর মধ্যে 5-7 বছর পাবদা, গুলশা এইসবের মধ্যে জড়িত হইলো 5 বছর। আগে করছি পাঙ্গাস, তেলাপিয়া, কই মাছ। এই সময়ের মধ্যে একটু লাভটা কম, খাবারের দাম বাইরে দেওয়ার কারণে। তো এখন শিং মাছ চাষ করতেছি। শিং মাছ হলো পুরো রিস্কের ব্যবসা। আপনার ধরেন আপনার 4-5টা পুকুর চাষে দিলেন, এর মধ্যে 2-3টা ভালো লাভের আশা করতে পারেন। 2-3টা লাভ হইলে ইনশাল্লাহ অনেক কিছু। ধন্যবাদ। প্রথমে প্রশ্ন হচ্ছে যে আপনার এই পুকুরটা শুনলাম 12 শতক। তো 12 শতক পুকুরে আপনি খুব ঘনত্বটা মাছ চাষ করেছেন আমি জেনেছি। আমি জানবো আপনার এই পুকুরটা গভীরতা কতটুকু এবং কতটুকু পোনা দিয়েছিলেন পুকুরে? জি, আমার পুকুরটা মূলত 15%, এর মধ্যে 3% পার গেছে। পানি জায়গা হইলো আপনার 12%, যা শুনছেন সঠিক। এটার মধ্যে মাছ চাষে দিছিলাম আমি আমার অন্য জায়গাতে ফোন আইনে চাষে দিছিলাম 1.5 লক্ষ। আশা করতেছি 10-12টা কেজি হবে ইনশাল্লাহ। এরকমই হবে। একটা কাঠ ধরা করছিলাম, 11টা কেজি হয়েছে। বাহ, চমৎকার, অত্যন্ত চমৎকার। এখন জানবো এই যে অধিক ঘনত্ব শিংটা আপনি চাষ করলেন, এতগুলো পোনা পুকুরে দিলেন, অক্সিজেনের কোনো ঘাটতি হয়েছে কিনা? না, অক্সিজেন আমার একটা ছোট মোটর ছিল। আর অক্সিজেনের ঘাটতি মূলত শিং মাছও খুব কমই হয়। আর ঘনত্ব দেওয়ার কারণ হইলো আপনার ঘন চার্জ দিছি, তারপরে পাতলা চার্জ দিছি। ঘন চাষটা আমাদের আপনার সুবিধা হইলো আপনার 30টা, 35টা, 40টা কেজি আইলে রোগে যদি কোনো কারণে ধরে তাহলে বিক্রি করলে মোটামুটি ভালো একটা লাভ পাওয়া যায়। আর যদি পাতলা থাকে তখন হইলো আপনার বড় আশা করার লাগে, শুরু হইলে আপনার আর খরচে আর আপনার লাভে মিলে না। ধন্যবাদ। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আমি এই পর্যায়ে আমি পুকুরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই একটা ছোট পুকুর, পুকুরটা 12 শতক। এই পুকুরে 250 মণ শিং, এটা কল্পনা করা যায় না। এবং এখানে প্রায় 1.5 লক্ষ পোনা উনি দিয়েছিলেন। তো এটা এরাডোরের সাহায্যে কিন্তু পুকুরটা নিয়ন্ত্রণ করতে হয়েছে, কারণ অধিক ঘন মাছটা আসলে অক্সিজেনের ঘাটতি হয়, খাবার খেতে চায় না। ছোট, খুব কম দামের একটা এরাডোর। হ্যাঁ, খুব ছোট একটা এরাডোর ছিল পুকুরে। তো উনি একজন অভিজ্ঞ চাষী, যারা শিং মাছ চাষ করতে আগ্রহী, নতুন চাষী যারা হতে চান, সেক্ষেত্রে আপনি কি বলেন? নতুন চাষী যারা আছে তাদের কিছু টিপস আপনি দিতে পারেন কি? জি, আপনার প্রথমেই ঘনত্বে যাবেন না। প্রথমে আপনার আমি নিজেই প্রথমে দিচ্ছি 60,000 মাছ, পরের বীজও দিচ্ছি আপনার 1 লাখ মাছ, পরের বীজও দিচ্ছি 1,20,000, এখন দিচ্ছি 1.5 লাখ। প্রথম ধাপে ধাপে আগাবেন, নাহলে তো প্রথমে মারি খাইলে আপনার পুঁজি সব নষ্ট হয়ে গেল। সঠিক, একদম। প্রতি কাটায় আপনি 20,000 মাছ দিলেন, পরে 30,000 দিলেন, পরে 50,000 দিলেন, পরে 1 লাখে গেলেন। আমরা মুনাফার টাকাটা দিয়ে রিস্ক নিলেন। মূলত আপনার শিং মাছের ক্ষেত্রে সবচেয়ে বেশি নির্ভর করে হলো বুট মাছটা। শিঙের যে বুট মাছটা যারা থেকে আমরা রেণুটা সংগ্রহ করে ফোনা করি, হ্যাঁ, মা মাছটার উপরে নির্ভর করে। তারপর হইলো আমরা দ্বিতীয় ধাপ হইলো খাবারের গুণগত মান। মাছের ফোনাটা যদি ভালো না হয় তখন আমরা খাবারের উপরে নির্ভর করবে না। এরপরে মোটামুটি পুষ্টিরাজ আছে, আপনার নিউপ আছে, সিপি আছে, এইগুলাই সবচেয়ে ভালো খাদ্য আমার। এর মধ্যে পুষ্টিরাজ আর হইলো মেগা। এখন লাস্টে খাওয়াইলাম নিউপের 37% প্রোটিনটা, যারা দামি খাবার। মাঝখানে প্রথমে খাওয়াইছি ভালো প্রোটিনের, মাঝখানে হলো কম দামের মেগা খাবার। লাস্টে আবার নিউপের 37%টা মাছের তেল আইলো, ওজনে মিললো।
আচ্ছা, এই শিং মাছের খাবারটা তো রাতে দিলে ভালো হয়, কেন রাতে দিতে হয়? রাত্রে হইলো যেসব মাছের শরীরে আইসলা নাই, আইসলা তো বুঝেন, অর্থাৎ ক্যাটফিশ যেটাকে বলা হয়। হ্যাঁ আইসলা নাই, সব মাছ রোদের মধ্যে আমরা বাসে কম। সন্ধ্যা পরে একবার আমরা ফজরের নামাজের আগে দেয়া, সূর্য দেওয়ার আগে অন্ধকার থাকতে থাকতে সবচেয়ে ভালো হয় খাবার দিলে। আমরা যদি কত টাইম খাবার দিচ্ছেন? দুইবার, সন্ধ্যায় আর শেষ। হ্যাঁ। আচ্ছা, পোনা কি আপনার নিজের ছিল নাকি? নিজের পোনা আমি উৎপাদনও করি, বিক্রিও করি নিজের করে। আমরা ভালো পোনা হইলে, ভালো গুণগত মানের বিভিন্ন জায়গায় বিক্রি করি, নিজে চাষে দেই। চাষের অতিরিক্ত হইলে বিক্রি করি। আর মূল উদ্দেশ্য আমার পোনা বিক্রি করা না, মূল উদ্দেশ্য চাষ করা, যার কারণে আমি ভালো বোট মাছ নিজে সংগ্রহ করে রাখি। তো প্রিয় চাষিরা, আপনারা যারা শিংয়ের পোনা ক্রয় করতে চান, আমি স্ক্রিনে চাষির নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে ওনার সাথে পোনা সংগ্রহ করতে পারেন। উনি পোনা আপনারা যেভাবে চাইবেন সেভাবে ডেলিভারি দিতে পারবে। হিউজ পরিমাণে পোনা ওনার কাছে রয়েছে, প্রায় এমনই আপনার 1 কোটি পোনা আছে। 1 কোটি পোনা অলরেডি এখন ওনারা আমার 40-50 লাখ মাছ চাষে থাকে আমার নিজেরই। অতিরিক্ত হয়ে যায়, যেরকম একটা 4 কাটা পুকুরে 4 কেজি ঋণ দিলাম, 4 কাটা পুকুরে আমি 400 দিব 3 লাখ, দেখা পোনা হয়েছে 6 লাখ, তখন 3 লাখ পোনা বিক্রি করে দিই। আপনারা যারা পোনা নিতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে রানীবাসীর কাছ থেকে পোনা নিতে পারে, এবং খুব ভালো মানের পোনা। উনি নিজে বোট তৈরি করে, নিজের বোট নিয়ে হ্যাচারিতে নিয়ে ডিম ফুটায় তারপর পোনা তৈরি করে। যেহেতু ওনার প্রায় 30-35টা পুকুর রয়েছে, সবগুলো পুকুরে উনি একক শিং চাষ করেন। আরেকটা সুখবর, জাতীয় পুরস্কার প্রাপ্ত নেত্রকোনা জেলার মধ্যে 7 জনের নাম দিছিল, এর মধ্যে আমার নাম প্রথম, আর বাদ বাকি 6 জন ডিলেট হয়ে গেছে। বাহ, মাশাআল্লাহ। অর্থাৎ নেত্রকোনা জেলার মধ্যে উনি শিং চাষে সফল। এবং আসবো আপনাদের সামনে। তো এই পর্যায়ে আরো কিছু জানার বিষয় আপনার কাছে রয়েছে, সেটা হলো যে আপনার ছোট মাছ এবং বড় মাছ বিক্রি ক্ষেত্রে কোনটাতে লাভবান বেশি হওয়া যায়? আপনার প্রথম ধাপে আপনার 30টা কেজি 25টা 30টা কেজি আসলেই প্রথম ধাপ বিক্রি করে দিলাম। প্রথমে যদি আপনি রিস্ক লন, তখন দেখা যায় আপনার লস হয়ে গেল। শিঙের একটা ভাইরাস আছে, যেটা 12 ঘন্টা পুকুর শেষ হয়ে যাবে, না সিডার মারা যায় রোগটা। এটা ঢুকলে প্রথমে যখন আপনার লস হয়ে গেলে আপনার মন খারাপ হইতেই পারে। এখন আমি এই পুকুরে রিস্ক নিছি 5 বার মোটামুটি করে, এখন একটা পুরা রিস্ক নিলাম। আমরা দেখা যায় 10 লাখ টাকা খরচ হইলো, 5-7 লাখ টাকা নিজে লাভ করে পরে আপনার 4-5 লাখ টাকা আউট থেকে লাগাইলেন, তখন একটা লস হয়ে গেলে আপনার পুঁজিটা মিলবে। এখন শুরুতে যদি আপনি আউটের টাকা দেয়া করেন, তখন লস হয়ে গেল, তখন মন খারাপ চাষটাই ছেড়ে দিলেন। এর থেকে প্রথমে রিস্ক কম দিলেন, 25-30টা কেজি আসলো বেচলেন, পরেরটা 20টা আইলে বেচলেন, পরেরটা 10টা-15টা এরকম বললেন। সর্বোচ্চ রিস্ক পরে নেওয়া যায়। হ্যাঁ, এরপরে আমরা 3 বছর ব্যবসা করলে তো আপনার মোটামুটি একটা অভিজ্ঞতা হবে। তাহলে আপনার পুকুরে মাছটা কয়টা কেজি আসতে পারে সম্ভাবনা আশা করা যেতে পারে? 10টা থেকে 11টা। কাউন্ট তো হয়নি এখনো? ক্রাউন একটা করছিলাম আমি, 11টা হয়েছে। হ্যাঁ, 10টা করে বিক্রি করছিলাম, হয়তো আমরা 10টা তো এসে পড়তে পারে। 10টা কত টাকা ধরে বিক্রি করা? আমরা 10টা বিক্রি করা হইলো 12,450 টাকা। 12,450 টাকা, 300 টাকা মন। 300 টাকা উপরে দিন। বাজার ছিল আপনার 14,000, বাজারে মার গেছি একটু। বাজার তো হ্যাঁ, শিঙের বাজার একটু খারাপ। আমার এই পুকুরে এই পর্যন্ত খরচ হয়েছে আপনার 15-16 লাখ টাকার মতো, বিক্রির আশা 30-32 লাখ টাকা, কিন্তু বাজার ভালো হইলে এটা আমাদের 25 থেকে 40 লাখ টাকা বিক্রি হতো। তার মানে এখনই আপনার 15 লাখ টাকা আশা করতেছিল? আরেকটু বেশি। আরেকটু বেশি। দর্শক দেখুন, 12 শতক পুকুরে উনি 250 মনের উপরে শিঙের আশা করছেন উনি, এবং বিনিয়োগ ছিল ওনার 16-17 লক্ষ টাকা। 32-33 লক্ষ টাকা বা 35 লক্ষ টাকা বিক্রি আসতে পারে বর্তমান বাজারে। তারপরে এখন যদিও বাজার খুবই খারাপ বলতে শিঙের বাজারটা সবচেয়ে বেশি খারাপ, কারণ শিংটা তো অন্যান্য মাছের তুলনায় খরচ বেশি, খাদ্যের দাম বেশি, এই জন্য একটু বেশি খরচ। তবু সেই তুলনায় অর্ধেকের চেয়ে বেশি লাভ উনি আশা করতেছেন। খালি লাভ দর্শককে বললে হবে না। আমার একটা 10 কাটা পুকুরে মাছ ছিল 12 লাখ, এটা 100 কেজি বাইরে ঢুকে গেছে,
আমরা ফোনা বিক্রি করে আছেন এটাতে 8 লক্ষ টাকা, এরপরে 5 লাখ টাকা লস। এই সর্বনাশ। এই লাভ লসে এলো শিং মাছের ব্যবসা। রাইট। খালি লাভ হিসাব করলেই হবে না, ঝুঁকিপূর্ণ ঝুঁকি। মাছ চাষ করা। এরপরে আমরা 100 নিচে কেজি আইসা পড়লে পরে যদি রোগ ধরে তখন আমরা বিক্রি করে দিলে ফুজিটা মিলে যায়। এটা মিলবে। হ্যাঁ 180 টাকা পর্যন্ত রিস্ক। তো দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যারা শিং মাছ চাষ করতে চান, আপনারা না জেনে শিংটা চাষ করবেন না। এটা মারাত্মক ঝুঁকি একটা চাষ, এবং যদিও অর্ধেকের চেয়ে বেশি লাভ আসে, এটা সত্যি। ডাক্তারের পরামর্শ নিলে আমরা সব খাইয়ে দিব ওষুধ দেয়া। রাইট। ডাক্তারের চুন লবণ ব্যবহার করবেন প্রতি মাসে, জীবাণুনাশক হিসাবে পটাশ ব্যবহার করলেন, তারপরে কিছু প্রোবায়োটিক্স আছে প্রতি মাসে মাসে দিলেন। পুকুরে গ্যাস হলো কিনা, অ্যামোনিয়া পিএইচ ঠিক আছে কিনা, এগুলা তো আপনি নিজে পরীক্ষা করেন? হ্যাঁ নিজে পরীক্ষা করি, আমার কাছে কিট আছে, কিন্তু সিংহের ক্ষেত্রে এতটা পরীক্ষা লাগে না। এই পুকুরে আমরা অ্যামোনিয়া কোনো ডাক্তার কমাইতে পারছে না, কারণ আমাদের খাবার খাইছে ডেইলি 250 কেজি, অ্যামোনিয়া থাকবই। পিএইচটা মোটামুটি আপনি প্রতি মাসে শুনতে দিলেন, অত জরুরি না মাফাটা, পাবদা গুলশার ক্ষেত্রে জরুরি। আজকে মাছ কত বিক্রি করা এই পুকুর থেকে? আজকে 120 মন। 120 মন নিবে টার্গেট, তাই না? 250 মন আশা করা যায়। হ্যাঁ হ্যাঁ 3 ভাগের 1 ভাগ জায়গায় টান দিছিলাম, 100 মন মাছ হচ্ছে ইনশাআল্লাহ, বেশি হওয়ার কথা। মাশাআল্লাহ। আমি 1300 গ্রাম ধরছি, কিন্তু আপনার খুবই সম্ভাবনা মাছের যেহেতু ডিম আসছে, আপনার 1200 গ্রামে এসে পড়তে পারে। 1200 গ্রাম আসলে 250 মনের উপরে হবে। 1200 গ্রাম বলতে 1200 গ্রাম খাবার 1 কেজি মাছ। 1200 গ্রাম খাবার 1 কেজি। 1200 গ্রাম মাছের খাবারের দাম কত আসে? 1200 গ্রাম খাবার ধরেন 120 টাকা। তাহলে 1 কেজি মাছ বিক্রি হচ্ছে কত? এর মধ্যে আমি তো আগে মেগা খাবার খাওয়াইছি, মাঝখানে কম প্রোটিনের, এর দাম 85 টাকা। ঘরে গিয়া ধরেন আমার ওষুধ টষুধ সহ, পানি খরচ, বিদ্যুৎ খরচ সহ প্রতি কেজি খাবার 120 টাকা খরচ হচ্ছে, লেবার টেবার সহ। ভাই শিং মাছ চাষ করা হতে সোজা না, দেন আমার হাতে ঘর হয়ে গেছে। আমার সাথে আরেকটা পুকুর আছে, এটা হলো 4 কাটা, এটা আমাদের খাবার গেছে টোটাল আমার 5 কাটা আমাদের খাবার গেছে 35 টন। এই হাতে আমি সিলেছি এমনি এমনি। আরে সর্বনাশ, 35 টন! আমি 19 বছর ধরে রাতে ঘুমাই না ভাই। আরে সর্বনাশ, তুই সোজা না, এটা একটা সাধনা। যাই হোক, খুব ভালো লাগলো। আপনি অভিজ্ঞ চাষী, আমি যতটুকু জেনেছি আপনি নেত্রকোনা সদর উপজেলার মধ্যে বিখ্যাত একজন শিং চাষী। আপনি আপনার প্রতি বছরই প্রায় 1 কোটি শিং চাষে থাকে, আমি জানি। তো এই বছর কি কালচারে ঢুকছেন এখন পর্যন্ত? হ্যাঁ আমার প্রায় 30 লাখের মতো ফোনার চাষে দেওয়া হয়ে গেছে। 30 লাখ? হ্যাঁ, এটা আমার হলো টার্গেট হলো 40 কেজি বিক্রি করবো 3 মাসে। আচ্ছা, আপনার এখন পর্যন্ত এখন যে আপনার কয়টা রয়েছে? আপনার বড় মাছের পুকুর আছে 4টা, কিন্তু এখন আপনার সামনে 1-2 মাস পরে ছোট মাছের চাহিদাটা বেশি থাকবে। ছোট মাছে আপনি ইনশাআল্লাহ 9000 টাকা মন আশা করতেছি, 40-45 টাকা কেজি। তখন আমরা 2 বীজ যেটি করবো, আমার পুকুর ধরেন 45টা পুকুর আছে, এর মধ্যে 4-5টা পুকুর হইলো 1 বছরে চাষ করি। এটা 1 বছরে শিং মাছটা আপনি বছরে 2টা চাষ করলে সবচেয়ে ভালো, রিস্কও কম। আপনি বৈশাখ মাসে চাষে দিলেন, আষাঢ় শ্রাবণ মাসে বিক্রি হলো 30-40 টাকা কেজি, তখন আবার চাষে দিলেন 1 মাস পরে। এটা আপনার ফাল্গুনে বিক্রি করলেন, চৈত মাসে রৌদ্র লাগাইলেন, আবার বৈশাখ মাস থেকে শুরু করলেন। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, খুব ভালো লাগলো। হ্যাঁ ভাই, আপনি তো দর্শকদেরকে জানাইতেছেন আপনি 2টা পুকুর চাষ করেন, আমি আপনাকে ফ্রি তাপনা দিব প্রথম। ধন্যবাদ, খুব ভালো লাগলো। প্রিয় দর্শক, তো আপনারা যারা জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে চান, শিং মাছের যারা চাষ করছেন, হ্যাঁ আমরা পরামর্শ, আমার সারাদিন হলো মোবাইলের মধ্যে তাই, যেহেতু 19 বছর ধরে রাত্রে ঘুমাই না, আমার আপনার রাত্রে বিকাল 4টা থেকে ফজর আগ পর্যন্ত ফোন নাম্বার খোলা থাকে। অর্থাৎ বিকাল 4টা থেকে ফজর পর্যন্ত হ্যাঁ ফোন খোলা থাকে, দিনের বেলা পাওয়া যাবে না? না, আমি 6টার সময় ঘুমাই, আর একবার 3টার সময় উঠি। ভোর 6টায়, বিকাল 3টা? কোনো জরুরি কাজ না থাকলে রেগুলার এই টাইম। অর্থাৎ আপনার সাথে যোগাযোগ করলে অবশ্যই ফোন দিতে হবে বিকাল 3টার পরে। 3টার পরে, 3টার পরে, 4টার পরে সারা রাত ফজর আগ পর্যন্ত। ধন্যবাদ, খুব ভালো লাগলো। ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।